হ্যালো ফ্রেন্ডস, নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে ঝুমি কিচেনে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো শুক্তো, যেটা আমরা অনেকে খেতে খুব ভালোবাসি। আর শুক্তো বানানো খুবই সহজ। শুক্তো বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা সজনে ডাঁটা, পেঁপে, কুমড়ো, লাল আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে আর বড়ি। আপনারা নিজেদের মনের ইচ্ছার মতো আরও সবজি নিতে পারেন। তো চলুন আজকের রান্নাটি দেখে নেওয়া যাক। সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। শুক্তো বানানোর জন্য আমি কেমনভাবে সবজি কেটেছি সেটা বলে দিচ্ছি। আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে দুটুকরো করে তার 4-5 টুকরো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও লম্বা লম্বা কেটেছি। সজনে ডাঁটাও লম্বা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। কুমড়োগুলোকেও লম্বা লম্বা কেটে নিয়েছি। সমস্ত সবজিকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। কাঁচকলা, রাঙা আলু, আলু, পেঁপে, বেগুন সমস্ত সবজিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তো বানানোর জন্য এইভাবেই কাটতে হবে। এবার আমি শুকনো কড়াইতে 1 চামচ মৌরি দিয়ে দিলাম আর 1 চামচ রাঁধুনি দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে শুকনো কড়াইতে টেলে নেবো। এর একটা পাউডার তৈরি করে নেবো। এটা খুব মাস্ট শুক্তো বানানোর জন্য। এখানে 3 টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। এগুলোকে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। সবার প্রথমে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলোকে একটু হালকা বাদামি রঙের ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই আরেকটু অল্প তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভাজবো। প্রথমে আমি কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হলে আমি কাঁচকলাগুলি তুলে নিচ্ছি। একদম পুরো তেল ঝরিয়ে তুলে নিলাম। তারপরে কাটা বেগুনগুলি দিয়ে দিলাম। কাটা বেগুনগুলিকেও সেম একই প্রসেসেই ভাজবো। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজি একে একে করে ভেজে ভেজে আমি তুলে নেব। আপনারা চাইলে সমস্ত সবজি একসঙ্গেও ভাজতে পারেন। এবার আমি পেঁপেগুলো ভেজে নিচ্ছি। তারপর কুমড়ো, রাঙালু, বাদবাকি যে সবজিটুকু আমার বেঁচে আছে, আলু সমস্ত দিয়ে আমি সেম একই প্রসেসে ভেজে তুলে নেব। সবার শেষে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে দিলাম। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন আর তেজপাতা। 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা সুগন্ধ বেরোলে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা, পোস্ত, আদা আর সর্ষে দিয়ে যে মশলাটা করেছিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে মিনিট 2 একটু এটাকে আমি একটু কষিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে কাঁচা গন্ধ বেরিয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। আমি কিন্তু সজনে ডাঁটা তেলে ভাজিনি, আমি কাঁচা সজনে ডাঁটাগুলোই মশলার মধ্যে একটু কষিয়ে নেব। তারপর একে একে সমস্ত সবজিগুলো, ভাজা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 2 আমি এইভাবে মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি 1 বাটি দুধ দিয়েছি। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, গরুর দুধ, লিকুইড দুধ, যে কোনো দুধ দিতে পারেন। এবার আমি ভাজা যে পাউডারটা করেছিলাম সেই ভাজা পাউডারটা দিয়ে দিলাম এর মধ্যে, রাঁধুনি আর মৌরির। আর সবার শেষে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরেকটুখানি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা মাস্ট, চিনিটা শুক্তোতে দিতে হবে।
আর একটুখানি ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। জল আমি এখানে উষ্ণ গরম জল দিয়েছি, দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি বেশ মাখো মাখো হয়ে গেছে গ্রেভিগুলো। আর নামানোর আগে আমি 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর সুগন্ধ বেরোবে আর খেতে খুবই ভালো লাগবে শুক্তো। বেশ এইভাবেই আপনারাও খুব চটপট বাড়িতে শুক্তো বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতে পরিবেশন করুন। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে চটপট একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন আর আমার এই ভিডিওটি দেখছেন নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, বাই।